দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। মহারাজ, আপনাকে স্বাগত এবং প্রণাম। নমস্কার মহারাজ, রিপাবলিক বাংলার তরফ থেকে। ধন্যবাদ, নমস্কার মহারাজ। সাম্প্রতিক সময়ে রামকৃষ্ণ মিশনকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত বিতর্কের সূচনা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রকাশ্য রাজনৈতিক সভায় এমন অভিযোগ করেন যে আসানসোল রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, তাদের যারা ভক্ত তাদেরকে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট দিতে বলা হচ্ছে, সেভাবে প্রভাবিত করা হচ্ছে। আপনি গতকালই এই বিষয়ে আপনাদের মতামত জানিয়েছেন, আপনাদের বক্তব্য জানিয়েছেন সরকারিভাবে। তবুও যেহেতু অগণিত মানুষ রিপাবলিক বাংলা দেখেন এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হিসেবে যদি কিছুটা পুনরুক্তিও হয়, আমি আপনার কাছ থেকে এ প্রশ্নের উত্তর চাইব মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ এনেছেন তার কি কোনো সারবত্তা আছে, কোনো ভিত্তি আছে? রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ স্বয়ং 1897 সালের 1 মে। এই কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের 125 বছর পূর্তি উৎসব উদযাপিত হলো। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের কাছে বার্তা পাঠিয়েছিলেন, এবং সেটি একরকম স্বতঃস্ফূর্ত বার্তা ছিল। শুধু স্বতঃস্ফূর্তই বলবো না, বলা যেতে পারে স্বতঃপ্রণোদিত। এবং সেখানে ওর যে বার্তা, সেই বার্তার মূল সুরটি ছিল রামকৃষ্ণ মিশন ইজ এক্সেলেন্স, এক্সেলেন্স মিন্স রামকৃষ্ণ মিশন। স্বাভাবিকভাবেই আমার মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের প্রতি কোনো অশ্রদ্ধা পোষণ করেন না। হয়তো কোনো ভুল ফিডব্যাক তিনি পেয়েছিলেন, যার ফলে একটি অনভিপ্রেত মন্তব্য আমরা শুনতে পেয়েছি। রামকৃষ্ণ মিশন একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক এবং সেবামূলক প্রতিষ্ঠান, এবং রামকৃষ্ণ সংঘ রাজনীতির মধ্যে নেই। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। স্বামী বিবেকানন্দ mandated us to be apolitical. কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গিয়েছে যে বিভিন্ন সময়ে যে ডিসপেন্সেশন, সেই ডিসপেন্সেশন রামকৃষ্ণ মিশনকে কখনো কখনো ভুল বুঝেছেন। যেমন ব্রিটিশ আমলে লর্ড কারমাইকেল তিনি একসময় রামকৃষ্ণ মিশনের সম্পর্কে ধারণা করেছিলেন যে রামকৃষ্ণ মিশন অনুশীলন সমিতি বা ভারতবর্ষের যে ফ্রিডম স্ট্রাগল, ভারতবর্ষের যে ফ্রিডম ফাইটার্স যারা সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের রামকৃষ্ণ মিশন প্রশ্রয় দেন, আশ্রয় দেন। একটা সময়ে লর্ড কারমাইকেল বলেছিলেন যে রামকৃষ্ণ মিশনকে ব্যান করে দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে যখন তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রথম সম্পাদক স্বামী শারদানন্দজি মহারাজের কাছ থেকে সব কিছু শুনলেন, তিনি সে ব্রিটিশ ভারতবর্ষে
একটা বড় পাবলিক মিটিং আহত করে সেখানে তার ভুল স্বীকার করেছিলেন এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন। পরবর্তী সময়ে স্বাধীনতার পরেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন ভাবের বিভিন্ন মতাদর্শের সরকার শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতেই এসেছে গিয়েছে, এবং সেই সরকার কখনো কখনো হয়তো রামকৃষ্ণ মিশনকে ভুল বুঝেছে, কিন্তু পরবর্তী সময়ে তারা সেই ভুল স্বীকার করতে দ্বিধা করেনি। তো স্বাভাবিকভাবে মানুষের ভুল হয়ে থাকে, অনেক সময় রং ফিডব্যাকের জন্য হয়ে থাকে। হয়তো এটা এই ধরনেরই একটি কিছু হয়েছিল, কিন্তু আমরা স্পষ্টভাবে আবার বলতে চাই যে স্বামী বিবেকানন্দের পতাকার তলে আমরা সব এক। সারা পৃথিবীতে আমাদের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা কাজ করছে, এবং কোথাও এমন উদাহরণ নেই যে সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা রাজনীতিতে অংশগ্রহণ করেছে ওভার্টলি অর কভার্টলি। এমনকি সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের যে অধিকার, ভোটাধিকার, সেই ভোটাধিকারও আমাদের সাধু এবং ব্রহ্মচারীরা প্রয়োগ করেন না। আর আমাদের যে সম্পত্তি এই পুরো 26টি দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সেই সম্পত্তি কিন্তু মালিকানা সেই সোসাইটির, সেই মঠের, যে মঠ নিজেদের বহুজন সুখায় বহুজন হিতায় নিজেদের আত্মনিয়োগ করেছেন, নিবেদন করেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনতা জনার্দনের মন্দিরে গণপতিকে প্রতিষ্ঠা করা। স্বাভাবিকভাবেই যারা আমাদের সম্পত্তির উপরে আক্রমণ করে, সম্পত্তি বেদখল করবার চেষ্টা করে, হামলা করে, তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই যে এই সম্পত্তি হচ্ছে সাধারণ মানুষের, জনতা জনার্দনের, বহুজন সুখায় বহুজন হিতায়। এর প্রত্যেকটি ধূলিকণা, এর প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচার তাদের জন্য নিবেদিত, এবং আমরা শুধু এই সম্পত্তির ট্রাস্টি, আমরা মালিক নই। মহারাজ, এই সংক্রান্ত গন্ডগোলের বিষয়টিও মুখ্যমন্ত্রী বলছিলেন আরেকটি মঞ্চ থেকে যে তিনি কিছু জানেন না, তার কাছে এমন কোনো খবর আসেনি, বা বিষয়টা নিতান্তই সম্পত্তিগত একটি গন্ডগোল। আপনি এর আগেও একবার মুখ্যমন্ত্রী হয়তো ভুল তথ্য পেয়েছেন বা ভুল ফিডব্যাক পেয়েছেন এমন কথাটি বলছিলেন। রামকৃষ্ণ মিশন সম্পর্কেই মুখ্যমন্ত্রীর কাছে বারবার, একবার দুবার আমরা দুটো ঘটনা দেখলাম, এমন ভুল তথ্য যাচ্ছে বা তিনি মিসইনফর্মড হচ্ছেন। এটাকে একটু দুর্ভাগ্যজনক বলে মনে হচ্ছে মহারাজ ইদানিংকালে? দুর্ভাগ্যজনক, অবশ্যই এটি দুর্ভাগ্যজনক, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। যারাই মাননীয় মুখ্যমন্ত্রীকে মিসলিড করছেন, যদি কেউ করে থাকেন, তাহলে ইটস ভেরি আনফর্চুনেট। মহারাজ, আপনি বলছিলেন যে এর আগেও এমন দু একবার কেউ ভুল বুঝেছেন, বা কোনো সরকার ভুল বুঝেছে, বা কোনো দল ভুল বুঝেছে, পরবর্তীকালে তারা সে ভুল স্বীকার করে নিয়েছে। আপনিও কি আশা করছেন, বা রামকৃষ্ণ মিশন কি আশা করছে, রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি হিসেবে কি আপনি আশা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই ভুল বোঝা থেকে বেরিয়ে আসবেন এবং একসময় ভুল স্বীকার করে নেবেন? আমার তো আশা, সেই ইঙ্গিতই আমি পাচ্ছি। আমার আশা যে কোনো সময় কোনো ভ্রান্তি বরাবরের জন্য থাকতে পারে না। যেটি সত্য নয়, যেটি কল্যাণকর নয়, সেটি কোনো সময় বরাবরের জন্য সাস্টেইনেবল হতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস যে এই যে ধোঁয়াশা টেম্পোরারিলি ক্রিয়েটেড হয়েছে, তার থেকে আমরা সবাই বেরিয়ে আসবো। মহারাজ, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আপনি মুখ্যমন্ত্রীর সেই স্বতঃস্ফূর্ত এবং স্বতঃপ্রণোদিত বার্তার কথা বলছিলেন মিশনের 125 বছর পূর্তি উপলক্ষে। বর্তমান প্রধানমন্ত্রীও বারবার তার জীবনে রামকৃষ্ণ মিশনের অবদানের কথা বলেছেন, নির্দিষ্টভাবে কয়েকজন সাধু সন্ন্যাসী মহারাজের কথাও বলেছেন।
স্বামী আত্মস্থানন্দজির কথা বলেছেন বারবার। সদ্য তিরোধান হলো স্বামী শরণানন্দজি মহারাজ, এর আগের যিনি অধ্যক্ষ মিশনের প্রেসিডেন্ট, তার কথাও কয়েকদিন আগেই বলেছেন। এই মুহূর্তে দেশ একটা সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে চলছে, তাতে যুযুধান 2, 3 বা 4 পক্ষ, রামকৃষ্ণ মিশনের একটা বিউটি ছোট থেকে আমি দেখে এসেছি মহারাজ, যে এতদিন ধরে মিশনকে দেখার সুবাদে যে রাজনীতির ময়দানে যে লড়াইটাই লড়ুন না কেন, প্রত্যেকেই ঠাকুরের কাছে তার আশীর্বাদ বা তার কাজের জন্য শক্তি নিতে আসেন। কিন্তু এই প্রথম বোধহয় এমন ঘটলো যে সাধারণ নির্বাচনের আবহে দুই যুযুধান শক্তি, যারা দুজনেই মিশন সম্পর্কে আলাদা আলাদা করে ভীষণই শ্রদ্ধাশীল, আপনিও বলছেন, মুখ্যমন্ত্রী কথা বলছিলেন মহারাজ, অথচ তার মধ্যে মিশন জড়িয়ে পড়ল একটি রাজনৈতিক বিতর্কে। মহারাজ, আমাদের দেশে নির্বাচনের সময়ে অনেক কিছু হয়, অনেক ধরনের কথাবার্তা হয়, এবং ইলেকট্রাল ট্রেডিশন যেটা কাস্টমস, তাতে অমিশন অ্যান্ড কমিশন একে ওভারলুক করা হয়। তা আমার মনে হয় যে যা কিছু হয়েছে সেটা এই নির্বাচনের সময় বলেই হয়তো এই কথাগুলো কারোর জন্য প্রয়োজন ছিল, বা কোনো পলিটিক্যাল কম্পালশন থেকে বলার দরকার ছিল। তো সেই সম্পর্কে অফকোর্স আমি বলতে পারবো না ক্লিয়ারলি, তবে এই রামকৃষ্ণ মিশন একটি পুরনো প্রতিষ্ঠান, শুধু ভারতে নয় সমস্ত পৃথিবীতে, যেটা বলেন সবাই, আমিও বলি। সেখানে রামকৃষ্ণ মিশন সম্পর্কে কোনো রকম মন্তব্য করার আগে ভেরিফাই করে নিলে ভালো হয়। মাধব সদাশিব গোলওয়ালকর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সংঘগুরু, রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্থ, ব্রহ্মানন্দজি, শিবানন্দজি, বিজ্ঞানানন্দজি, অখণ্ডানন্দ, চতুর্থ অধ্যক্ষ মহারাজের সাক্ষাৎ শিষ্য। দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএমএল লিবারেশন, চারু মজুমদারের ভাবধারায় বিশ্বাসী, একেবারে কট্টর নকশাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ভরত মহারাজের কাছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বারবার ছুটে আসা, এগুলো সব সাম্প্রতিক ইতিহাসে লিপিবদ্ধ, সব মানুষ জানেন। এখন আমি যদি ধরে নিই মিশন, রামকৃষ্ণ মিশন যদি ধরে নিই, আমি একবার অজ্ঞ হিসেবে বলছি মহারাজ, আজ এখন এই মুহূর্তে সাংবাদিক ভাববেন না, আমার প্রশ্নের যেভাবে, আমার কৌতূহলের যেভাবে নিরসন করেন মহারাজ, সেভাবে একটু বুঝিয়ে দিন। যদি ধরে নিই রামকৃষ্ণ মিশন রাজনীতি করে, যদি ধরে নিই, তাহলে কোন রাজনীতি করে? গোলওয়ালকরের আরএসএস ধরবো, ইন্দিরা গান্ধীর কংগ্রেস ধরবো, না দীপঙ্কর ভট্টাচার্যের নকশাল ধরবো, নাকি অন্য কিছু ধরবো মহারাজ? আমাদের সমস্ত রাজনৈতিক দল একটা ব্যাপারে একটু অবহেলা করেন, হয়তোবা ওদের একটু অ্যাপেথি আছে আমাদের সম্পর্কে, এবং সেটা হচ্ছে যে আমরা রাজনীতিতে নেই। সেই জন্য আমার ব্যক্তিগত ধারণা, কোনো রাজনৈতিক দল কোনো সময়ে ওভার্টলি বা কভার্টলি দে ট্রাই টু ড্র্যাগ রামকৃষ্ণ মিশন ইন্টু পলিটিক্স। সেই প্রচেষ্টা ব্রিটিশ আমলে হয়েছে, সেই প্রচেষ্টা পরবর্তী সময়ে যারা শাসন করেছেন ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ, তাদের সময়ও হয়েছে। হয়তোবা সেই ট্রেডিশন সমানে চলেছে, কিন্তু আমরা আমাদের এই যে 135 বছরের সংঘজীবন, তাতে এক চুলও স্বামীজি মহারাজের নির্দেশ থেকে আমরা সরিনি। রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন সম্পত্তি, যেগুলো আপনি বলেছেন ইতিমধ্যে, আসলে নরনারায়ণের সম্পত্তি, তাদের সেবার জন্য প্রয়োজন। স্বামীজির বাড়ি হোক, জয়রামবাটিতে মায়ের বাড়ি হোক, ঠাকুরের অন্য কোনো কাজে, স্কুল প্রতিষ্ঠার জন্য, আশ্রম প্রতিষ্ঠার জন্য হোক, নানান সময়ে নানান ক্ষমতাসীন রাজনৈতিক দলই সরকারিভাবে তাতে সাহায্যের হাত বাড়িয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছেন, ভারত সরকার করেছেন, অন্য রাজ্যে সে রাজ্যের সরকার করেছেন। মুখ্যমন্ত্রী গতকাল একটি সভায়, একটি প্রচারের মঞ্চে, তিনি বলেছেন যে রামকৃষ্ণ মিশন
তিনি বারবার নিবেদিতার বাড়ি দার্জিলিংয়ে রায়ভিলা অথবা স্বামীজির বাড়ি বসতভিটা সেগুলি পুনরুদ্ধারে তার নিজস্ব রাজনৈতিক ভূমিকার কথা, প্রশাসনিক ভূমিকার কথা উল্লেখ করছিলেন। এমন উচ্চারণ শুনলে বা এমন উচ্চারণ আপনাদের কানে এলে, এমন সাহায্য করে শোনানোর কথা, জানানোর কথা কানে এলে রামকৃষ্ণ মিশন সেটাকে কিভাবে দেখে মহারাজ? আপনারা তো সন্ন্যাসী, আপনারা ঘটনা ঠাকুরের শিক্ষা অনুযায়ী আপনারা মাধু করেই খান, কিন্তু ভিক্ষা দিয়ে কেউ ভিক্ষার কথা শোনাচ্ছেন, সন্ন্যাসীর কাছে ভিক্ষা গৌরবের, তবু আপনাদের কেমন লাগে শুনতে মহারাজ? আমাদের কোনোটাই শুনতে খারাপ লাগে না, কারণ আমরা আমাদের যে আদর্শ সেটি হচ্ছে সমালোচনা এবং প্রশংসা দুটির ঊর্ধ্বে থাকা। প্রশংসা করলেও আমাদের উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই, উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। আর যদি অন্যরকম কথা বলে তাতেও আমাদের ভগ্ন মন হওয়ার কোনো কারণ নেই, ভগ্ন হৃদয় হওয়ার কোনো কারণ নেই। আমরা ঈশ্বরের সেবা করছি, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়চ। সাধারণ মানুষ, যে মানুষগুলো চোখের জলের হিসেব কেউ কোনোদিন নিলে না, সে মানুষগুলোর চোখের জলের হিসেব নেওয়ার প্রয়াস আমরা পাচ্ছি অরফেনেজের মাধ্যমে, ডেস্টিটিউট হোমের মাধ্যমে, হাসপাতালের মাধ্যমে, বিদ্যালয়ের মাধ্যমে, এবং আমরা মানুষের কাছ থেকে ভিক্ষে করে নিয়ে আসি। আমরা ওয়েলফেয়ার গভর্নমেন্ট, সেই সরকারের কাছ থেকে নিয়ে আসি। এভাবে আমরা প্রায় ১,৫০০ কোটি টাকা বছরে সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করি। আমরা হেলথ এবং এডুকেশনেই প্রায় ব্যয় করি ৮০০ থেকে ১,০০০ কোটি টাকা। তো স্বাভাবিকভাবেই এই যে আমাদের সাহায্য, এই সাহায্য একটা কন্টিনিউয়াস প্রসেস, সবাই সাহায্য করেন। এবং মুখ্যমন্ত্রী যে বলেছেন স্বামীজির বাড়ির ব্যাপারে উনি সাহায্য করেছেন এবং অন্যান্য বিষয়ে সাহায্য করেছেন, সেটি তো আমরাও বলে থাকি। আমি তো অনেক ভাষণেই মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের যে আনুষ্ঠানিক কৃতজ্ঞতা সেটি প্রকাশ করে থাকি প্রকাশ্যে। তো এই সম্পর্কে আমার তো কিছু আর অধিক বলবার নেই। আমি যদি কাউকে সাহায্য করি এবং সেটি আমি প্রচার করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মহারাজ। আপনাকে সেটি তো আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাহায্য তো আমরা পেয়েছি। ঠিক মহারাজ, আপনাকে আমার শেষ প্রশ্ন। বিশ্বজুড়ে, শুধু তো ভারত বা পশ্চিমবঙ্গ নয়, বিশ্বজুড়ে অসংখ্য ঠাকুর ভক্ত, ঠাকুরের অনুরাগী, ঠাকুর মা স্বামীজির ভক্তরা এই সাম্প্রতিক বিতর্কে কিছুটা ক্রুদ্ধ, কেউ ক্ষুব্ধ, কেউ আহত। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি তাদের জন্য মিশনের কোনো বার্তা দেবেন? আমি অবশ্যই তাদের পরামর্শ দেব যে তারা শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের কাছে প্রার্থনা করুন। এ সমস্ত সব যে সংকট বলুন, বিপদ বলুন বা কোনো সেটব্যাক বলুন, সেগুলো তাদের কৃপায় কেটে যাক। এবং সবাই যারা আমাদের পছন্দ করেন তারা, যারা আমাদের পছন্দ করেন না তারা, সবার কল্যাণ হোক, ভালো হোক। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। এটি হচ্ছে আমাদের আবেদন, আমাদের প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির কাছে। এবং এটি আমাদের বার্তা আমাদের যারা অনুরাগী, যারা ভক্ত, যারা রামকৃষ্ণ মিশন কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাদের সবার কাছে। অনেক অনেক ধন্যবাদ মহারাজ, রিপাবলিক বাংলার তরফ থেকে আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। আপনার এই অত্যন্ত ব্যস্ত সময়সূচির মধ্যে রামকৃষ্ণ মিশনের অসংখ্য অনুরাগী এবং ভক্ত, তাদের মনের দ্বিধাদ্বন্দ্ব, তাদের মনের প্রশ্ন, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলেন। একই সঙ্গে রিপাবলিক বাংলার দর্শকদের পিপাসা মেটালেন। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। প্রণাম নেবেন মহারাজ।